আসসালামু আলাইকুম, ইটস মি মিমি চকলেট। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। শেয়ার করতেছি আজকে রাতে কি খেলাম সেটারই এই ছোট্ট একটা ভিডিও। আশা করি ভালো লাগবে, সবাই দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। প্রথমে প্লেটটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি, এরপরে সাদা পোলাও নিয়ে নিয়েছি। অনেকটা পরিমাণই পোলাও ভাত নিয়ে নিয়েছি প্লেটে। এরপরে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য প্রথম মেনুতে নিয়ে নিয়েছি বেগুন ভাজা, যেটা খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে। বেগুন ভাজাটা দিয়ে ভাত মেখে যখন খাচ্ছিলাম এত বেশি মজা লাগতেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বেগুন ভাজা দিয়ে খাওয়া শেষ করে মুরগির মাংস ফ্রাই নিয়ে নিলাম। এটা বাসার দেশি মোরগের মাংস ছিল, তো দেশি মোরগের মাংস তো অলওয়েজ মজা হয়। আর এটা বোন অনেক সুন্দরভাবে ফ্রাই করেছিল, খেতে অনেক বেশি মজা লাগতেছিল। এই ফ্রাইটা দিয়ে আমি অনেকটা পরিমাণই ভাত খেয়ে নিয়েছিলাম। মাংসটা অনেক সুন্দরভাবে ফ্রাই করা হয়েছিল, একটু অন্যরকমভাবে ফ্রাই করা হয়েছিল। ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, বাট ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা যদি এই রেসিপি চাও কমেন্ট করে জানিও, দেন নেক্সটে আবার বানাইলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ইনশাল্লাহ। আমি যেহেতু লেগ পিস নিয়েছিলাম, আমার লেগ পিস অনেক বেশি পছন্দ, তো এটা দিয়ে অলরেডি অনেকটা পরিমাণ ভাত খেয়ে ফেলছি। তোমরা প্লেট দেখলেই বুঝতে পারবা। অলরেডি পেট ভরে গেছে, বাট অনেকগুলো আইটেম এখনও আছে, তো সবগুলোই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব, তাই জন্য একটু একটু করে খাচ্ছিলাম। যাই হোক, চিকেন ফ্রাই দিয়ে খাওয়া শেষ করে প্লেটে কিছুটা পরিমাণ শসা আর লেবু নিয়ে নিলাম। এরপরে হচ্ছে ডিমের কোরমা নিয়েছিলাম। দেন কোরমাটা দিয়ে সুন্দর মতো ভাত মেখে নিচ্ছিলাম, দেন খাওয়া শুরু করলাম। এত বেশি মজা লাগতেছিল, এই কোরমাটাও অনেক বেশি মজা হয়েছিল। অ্যাকচুয়ালি আজকের আইটেমগুলো সবগুলোই অনেক বেশি মজা হয়েছে। এছাড়াও প্রতিটা বাইটে শসা লেবু থাকলে তো আর কোনো কথাই নেই। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি লেবু চোচা সহ খাই। আমার লেবু চোচা সহ খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য খাই। তো যাই হোক, প্লেটে অল্প পরিমাণে ভাত রয়ে গেছে। এই ভাতটুকু এখন গরুর মাংস দিয়ে খাবো। প্লেটে কয়েক পিস মাংস সহ ঝোল নিয়ে নিয়েছিলাম। এরপরে ঝোল দিয়ে ভাতটা সুন্দর মতো মেখে নিয়েছি। দেন মাংসটা ভেঙে এখন মেখে খাওয়া শুরু করব। তো মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছিল, একদম সফট, দেখলেই বুঝতে পারবা। সাথে লেবুর বাইট নিচ্ছিলাম, শসার বাইট নিচ্ছিলাম, আরও বেশি মজা লাগতেছিল। সত্যি বলতে প্রতিটা মাংসর উপরে আমার অন্যরকম একটা ভালোবাসা রয়েছে। আমি মাংস খেতে এতটা পরিমাণ ভালোবাসি যে মাংস হলে আমি আর অন্য কোনো দিকে তাকাই না। যেহেতু ভিডিও করি এজন্য টুকটাক একটু একটু করে সবগুলোই খাই। তবে আমি গরুর মাংসটা একটু বেশি পছন্দ করি। তার চাইতে বেশি পছন্দ করি যে কোনো মাংসের হাড্ডি, এজন্য এই হাড্ডিগুলো আমি সবসময় পরে খাওয়ার চেষ্টা করি। অনেক বেশি মজা লাগে। সত্যি বলতে খাবারগুলো এত বেশি মজা হয়েছিল যে অনেক বেশি খেয়ে ফেলেছি। লাইক আম্মুর হাতে রান্না সবসময় মজা হয়। আমার আত্মীয়রাও অনেক বেশি পছন্দ করে আম্মুর হাতের রান্না। অনেক বক করে ফেলেছে, আর বেশি বড় করব না আজকের ভিডিওটা। তোমাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম, কেমন লেগেছে আর জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, ফলো, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হয়ে যাবে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সকলের জন্য দোয়া রাখো। তোমাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা অলওয়েজ আছে আমার পক্ষ থেকে। এমন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে বেশি বেশি কমেন্ট করো, শেয়ার করে দাও। লাইক, তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে চাও সেটাও জানিও। নেক্সটে তাহলে আমার সেরকম ভিডিও বানাতে খুব সুবিধা হবে। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।